মানুষের আশা পূরণ হয় না, একটি আশা পূরণের পর আরেকটি আশা উপস্থিত হয়ে যায়। যেমন সহিহ বুখারী হাদিস নাম্বার 6417 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি চতুর্ভুজ আঁকলেন। এমনভাবে এই চতুর্ভুজ আঁকার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর মাঝেও কয়েকটা রেখা আঁকলেন, তারপরে মধ্যে দিয়ে আরেকটা রেখা আঁকলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই মধ্যেটা হচ্ছে মানুষ, আর চতুর্দিক যেটা রয়েছে সেটা তার জীবন। এর মধ্যে যতক্ষণ থাকবে অর্থাৎ সে ততদিন বেঁচে থাকবে। আর এই পথ দিয়ে যখন যাবে তখন এই যে একটু যাওয়ার পরে একটি আশা আসলো, একটি আশা পূরণের পরে আরেকটি আশা আসবে, আরেকটি আসার পরে আরেকটি আশা আসবে, এভাবে এই শেষ পর্যন্ত চলে যাবে এবং এর বেরিয়ে গেলে সে মৃত্যুবরণ করবে। অর্থাৎ মানুষ যতদিন বাঁচবে পৃথিবীতে ততদিন তার আশা বেঁচে থাকবে, মানে একটির পর একটি, মানে আশা ফুরাবে না। অন্য বর্ণনায় রয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মানুষকে যদি একটি উহুদ পাহাড় সমান স্বর্ণ দেওয়া হয়, মানুষের আশা পূরণ হবে না, সে বলবে আরেকটি স্বর্ণের পাহাড় হলে ভালো হবে। মানুষের আশা পূরণ হবে একমাত্র মাটি দ্বারা, মানুষের আশা পূরণ হবে একমাত্র মাটি দ্বারা। মাটিতে যতদিন না যাবে ততদিন মানুষের আশা পূরণ হবে না। তাই আমরা চেষ্টা নেব এই আশাগুলো পরকালীন হয়ে থাকে যেন। আমি দুনিয়া এমনভাবে ব্যস্ত থাকবো, আল্লাহ তাআলা বলছেন আল্লাহাকুমুত তাকাসুর, তুমি প্রচুর্যের প্রতিযোগিতায় পরকালকে ভুলে গেছে, এমনটা যাতে আমাদের না হয়। মানুষের আশা থাকতে পারে কিন্তু এমনভাবে আশা করা যাবে না যে আমরা পরকালকে ভুলে গেছি। আমরা একটু সতর্ক হব, সাবধান থাকবো, পরকালকে ভুলে নাই।